আসুন আজ আপনাদের মানকচু মুরগি রান্না শেখাই। তার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর কাঁচা পেঁয়াজ কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন তার উপর আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব আর একটুখানি জিরে বাটা দিয়ে দেব। বাটাটা দেওয়ার পর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো। নেড়ে চেড়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে ভাজতে হবে মিডিয়াম আঁচে। ভাজা ভাজা হয়ে গেলে মশলাটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে নিলাম একটুখানি। জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাতে হবে, খুব ভালো করে কষাতে হবে। তারপর মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলোকে কষাতে হবে। তারপরে মানকচু কাটাগুলো দিয়ে দিতে হবে। এখানে মানকচু কাটাগুলো আগেই দিয়ে দিলাম, কারণ মুরগি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য মানকচু আর মুরগি প্রায় মোটামুটি একসঙ্গেই দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে, যাতে একদম মশলা ছাড়া ছাড়া হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়, সেই রকমভাবে কষিয়ে নিতে হবে। যদি খুব লেগে যায় একটুখানি জল দিয়ে নিতে হবে মাঝে মাঝে, দিয়ে মশলাটাকে মাংসর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা খুলে আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষাতে হবে। ভালো করে কষিয়ে দেখুন কালচে কালার এসছে। এবার এতে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখব ফুটছে। এর পর্যায়ে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একবার ঢেকে দেব। ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে জল কমতে দিতে হবে। ঝোলটা কমে গেলে তাতে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। মানকচু আর মুরগির মাংসে ধনেপাতা আলাদা একটা মাত্রা আনে, ধনেপাতাটা অবশ্যই দেবেন। হয়ে গেল আমাদের মানকচু আর মুরগি রান্না।